মিছিল করেছি, সমাবেশ করেছি। তারই ধারাবাহিকতা গতকালকে আমরা পল্টন মোড় অবরোধ করেছিলাম। আজকে আমাদের একটি মিছিল ছিল। এই মিছিল শেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি দিয়েছি। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ, গণহত্যার বিচার এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, পাশাপাশি আমরা বিগত সময় যে বলেছি জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিড সেটাকে ধারণ করতে হলে এবং রক্ষা করতে হলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকার রূপদানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীদারগুলোকে নিয়ে কীভাবে জাতীয় সরকার রূপ দেওয়া যায় সে বিষয়টি আমরা বারবার বলেছি। আমরা আজকেও সে বিষয়টি উল্লেখ করেছি। আমাদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলাম। আমাদের সাথে ছিল যুব অধিকার পরিষদের সভাপতি মনিরুল মামুন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহীদুল ইসলাম হাবিব, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান এবং আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এখন আমাদের যে আজকের যে স্মারকলিপিটি ছিল সেটি লিখিত বক্তব্যটি পাঠ করবেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কার্যালয়ে আজকে আমাদের গণ অধিকার পরিষদের এই স্মারকলিপিটা আমরা আজকে প্রদান করেছি। স্মারকলিপিটা রিসিভ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের এপিএস সাব্বির আহমেদ। উনি আজকের আমাদের এই স্মারকলিপিটা উনি রিসিভ করেছেন। আমরা স্মারকলিপিতে যে বিষয়গুলো উল্লেখ করেছি, আমাদের যে বিষয়গুলো ছিল, ফ্যাসিস্ট দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ, শহীদ ও আহতদের প্রকৃত তালিকা প্রণয়নের অগ্রগতি এবং ডামি রাষ্ট্রপতি গণহত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রসঙ্গে জনাব, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নেবেন। ইতিমধ্যেই আপনার সরকারের মেয়াদ 9 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আপনার সরকারের কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। আওয়ামী লীগের বিষয়ে জনগণের সেন্টিমেন্ট অত্যন্ত নেতিবাচক। ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। জনগণের এই দাবি পূরণে গণ অধিকার পরিষদ জাতীয় সংলাপের প্রস্তাব করছে। এছাড়া গণহত্যার বিচার নিয়ে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। দ্রুত সময়ে বিচার নিষ্পত্তিকরণে ন্যূনতম 5টি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের যে গণহত্যার বিচার, এই গণহত্যার বিচার যেন খুব দ্রুত সময়ে করা হয়, সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 5টি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গঠন করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এখন পর্যন্ত শহীদ ও আহতদের প্রকৃত তালিকার কাজ শেষ হয়নি। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত শহীদ পরিবারদের প্রকৃত তালিকা প্রকাশ করা হয়নি এবং শহীদ পরিবার এখনও অনেক শহীদ পরিবার আমাদের কাছে এসে বেড়ায়, তারা তালিকাভুক্ত হয় না। এটা খুবই দুঃখজনক। অনেকের শহীদ পরিবার তাদের লাশ পর্যন্ত পায় নাই, সেই তালিকাটা পর্যন্ত কিন্তু এখনও করা হয়নি এবং আহতদের চিকিৎসাও কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে করা হচ্ছে না। অনেক আহত পরিবার চিকিৎসা পর্যন্ত আহতরা পাচ্ছে না। শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের পুনর্বাসন নিয়ে সরকারের চিন্তা ও পদক্ষেপ যথেষ্ট দৃশ্যমান নয়। যাদের রক্ত ও সংগ্রামের বিনিময়ে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যথাযথ মর্যাদা ও ক্ষতিপূরণের প্রস্তাব করছে গণ অধিকার পরিষদ। এছাড়া গণমাধ্যমের তথ্যমতে অন্তর্বর্তীকালীন সরকারের সবুজ সংকেত পেয়ে ডামি রাষ্ট্রপতি গণহত্যা মামলার আসামি আব্দুল হামিদ তার পুত্র ও শ্যালককে নিয়ে গত 8ই মে বৃহস্পতিবার রাত 3টা 5 মিনিটে দেশ ছেড়েছেন। আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় সে কিভাবে দেশ ছাড়ল, এ বিষয়ে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গণ অধিকার পরিষদ উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার ব্যবস্থার দাবি জানিয়েছে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আহতদের ক্ষতিপূরণের বিষয়ে বারবার বলে আসছি, কিন্তু এখনও পর্যন্ত আহতরা কিন্তু ক্ষতিপূরণ পায়নি। এমনকি অনেক আহতদের তালিকা পর্যন্ত করা হয়নি। বিভিন্ন জায়গায় এখন আহত পরিবারটা খুব কষ্টে দুর্বিষ অবস্থায় জীবনযাপন করছে। আমাদের গণ অধিকার পরিষদের অনেক সহযোগিতা এখনও পর্যন্ত তারা কিন্তু তাদের যে ক্ষতিপূরণ, তাদের যে সুচিকিৎসা সেটা পায় নাই। এমনকি অন্য রাজনৈতিক এবং সাধারণ অনেক জনগণে কিন্তু যারা আহত অবস্থায় দুর্বিষ এবং কষ্টে জীবনযাপন করছে, তাদের সুচিকিৎসা এখনও কিন্তু পায় নাই। যে পরিবারের সদস্য যে আহত হয়ে আজ বাসায় পঙ্গুত্ব জীবনযাপন করছে, ওই লোকটা কিন্তু সেই পরিবারের একটা উপার্জনক্ষম ব্যক্তি ছিল, কিন্তু আজ চিকিৎসার অভাবে সেই পরিবারটা কিন্তু এখন সেই পরিবারের বোঝা হয়ে গেছে যে তার চিকিৎসার খরচটাও তার পরিবারকে বহন করতে হচ্ছে। তাই আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে
ভূমিকা পালন করা হোক। এমনকি এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী সরকারদের 9 মাস অতিবাহিত হওয়ার পরও এখনও কেন নিষিদ্ধ করা হচ্ছে না? 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতা আমরা রক্ত দিয়ে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ লিখে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত এটা কাগজে কলমে কেন বাস্তবায়ন করা হচ্ছে না? যে আওয়ামী লীগ এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের এদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। তাই আমরা বলতে চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এমনকি এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করা হোক এবং আহত পরিবার এবং শহীদ পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা শাকিল ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা তো প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ অন্যান্য অনেকগুলো বিষয় আছে, কিন্তু আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সেখানে যদি নিষিদ্ধ করতে হয় সেখানে কি শুধু নির্বাহী আদেশে প্রযোজ্য নাকি অন্য আইনি প্রক্রিয়া যাওয়াটা উচিত বলে মনে করেন? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেমন আমরা দেখেছি 13 এবং 14 সালের দিকে জামাত ইসলামকে যে নিবন্ধন বাতিল করতে আওয়ামী লীগ সরকার চলে গেছে, তারপরে জামাতের নিবন্ধন ফিরে পায় না। কারণটা ছিল তারা আদালতের মাধ্যমে একটা প্রসিডিওরের মাধ্যমে তাকে নিবন্ধন বাতিল করতে বা নিষিদ্ধ করতে রাজনীতি। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ বা রাজনীতির নিবন্ধন বাতিল সহ সব কিছু মিলে আপনারা যে রাজপথে আন্দোলন করছেন, স্মারকলিপি দিচ্ছেন, সব কিছু শেষে আইনি প্রক্রিয়াতে কেন যাচ্ছেন না? কারণ আপনাদের এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আইনজীবী ফোরাম আছে অলরেডি, কিন্তু আমরা আদালতের কাছে বা আদালতের প্রক্রিয়াতে কেন যাচ্ছে না, যেটা স্থায়ীভাবে কিছু একটা সব হতে পারে? যারা এই দেশের মানুষকে নির্বিচারে গুলি করেছে, যারা এই দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, তাদেরকে এখনও পর্যন্ত আপনারা যে রাজনৈতিক দল বলছেন, এই প্রশ্নটাই তো ভুল হচ্ছে। আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী দল। এমনকি এই দেশে যারা এই দেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালায় এবং যে মানুষকে নির্বিচারে হত্যা চালায়, তারা তো কোনো রাজনৈতিক